আসসালামু আলাইকুম। সনি ব্লগ 2তে আপনাদের সকলকে ওয়েলকাম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অল্প সময়ের ভিতর এবং ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে মজাদার কেক বানানো যায়। যারা কেক খেতে পছন্দ করেন অথচ ব্যস্ততার কারণে কেক বানাতে পারছেন না, আজকে আমার এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। তো আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখবেন। আশা করছি আপনাদের কিছু হলে উপকারে আসবে। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। আপনাদের একটি কমেন্ট আমাকে মোটিভেশন করে নতুন নতুন আরও ভিডিও বানাতে। তো যেভাবে কেক অল্প সময়ের ভিতর কেক বানানো যায় সেটাই আজকে শেয়ার করব। আমার কেক বানাতে যা যা উপকরণ লাগছে এক নজরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 2টা ডিম নিয়েছি। ডিমটা ফ্রিজের থেকে আনফ্রিজে রাখা ডিম ভালো হয়, তো এখানে আমি 2টা ডিম নিয়েছি। তো এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা। পরিমাণগুলো কিন্তু একদম ঠিক রাখবেন, তাহলে কেকটা সফট এবং সুন্দর হবে। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। এখানে আমি নিয়েছি 1 কাপ তেল। তেলটা কিন্তু অবশ্যই সয়াবিন তেল নিতে হবে। এখানে আমি নিয়েছি 1 কাপ চিনি। আর এখানে নিয়েছি আমি বেকিং পাউডার এবং গুঁড়া দুধ অপশনাল, নিতেও পারেন নাও নিতে পারেন। তো আর নিয়েছি এখানে কিছু ফ্রুটস। এগুলো আপনাদের ইচ্ছা, নিতেও পারেন নাও নিতে পারেন, কিন্তু দেখার সৌন্দর্যের জন্য আমি নিয়েছি। বাচ্চারা এগুলো খেতে বেশি পছন্দ করে, এজন্য আমি এগুলো নিয়েছি। আর এখানে নিয়েছি আমি ভ্যানিলা এসেন্স। এখানে ব্যানানা, স্ট্রবেরি, আপনাদের ফ্লেভার যেটা ভালো লাগে সেটা নেবেন। আমার ব্যানানা ভালো লাগে, এজন্য আমি ভ্যানিলা এসেন্স নিয়েছি। এখন কেকটি আমি কিভাবে বানাবো শুরু করা যাক। যাদের বাসায় বিট মেশিন নাই তারা কিন্তু আমার মতো ব্লেন্ডারের সাহায্যে খুব সহজেই ইয়াম্মি কেক বানাতে পারেন। তো আজকে আপনাদের সাথে আমি ব্লেন্ডারে কিভাবে কেক বানানো যায় সেটাও কিন্তু শেয়ার করছি। তো এখানে আমি 2টা ডিম নিয়েছি। ডিমগুলো আমি ব্লেন্ডারের ভিতর ফাটিয়ে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন এর ভিতর জানেন ডিমের কোনো খোসা না পড়ে। এখানে আমি 2টা ডিম ফাটিয়ে দিলাম। খেয়াল রাখবেন ডিমের ভিতর জানি কোনো খোসা না পড়ে। এখন এর ভিতর দিয়ে দিব আমি 1 কাপ তেল। তেলটা কিন্তু অবশ্যই পরিমাণ মতন দেবেন, তাহলে কেক খেতে মজা লাগবে। এখন আমি ডিম আর কেক দুটো আমি ব্লেন্ডার করব। একটু নেড়ে চেড়ে দেবেন। এখন আমি ডিম আর তেলটা একটু ব্লেন্ডার করব। আমি এখানে ডিম আর তেলটা ব্লেন্ডার করেছি, দেখেন অনেক সুন্দর হয়েছে, মনে হচ্ছে একদম বিট মেশিন দিয়ে করেছি। যাদের কাছে বিট মেশিন নাই তারা কিন্তু অবশ্যই ব্লেন্ডারও করতে পারেন, আবার হাতেও করতে পারেন। এখন এর ভিতর দিয়ে দেব আমি 1 কাপ চিনি। এর ভিতর আমি চিনি দিয়েছি। এখন চিনিটা আর একটু আমি ব্লেন্ডার করে নেব, বেশি কিন্তু করা যাবে না, একদম সামান্য পরিমাণ। একটু হোল্ড করো। আমি চিনিটা এর ভিতর দিয়েছি, তখন দেখেন আমার ডোটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটা সুন্দর হয়েছে, মনে হচ্ছে একদম বিট মেশিন দিয়ে আমি করেছি। এখন এর ভিতর আমি দিয়ে দেব, আমি 1 চা চামচ গুঁড়া দুধ অপশন, দিতেও পারেন নাও পারেন, তো দিলে টেস্টটা একটু ভালো হয়, এই জন্য আমি 1 চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার কিন্তু অবশ্যই দিতে হবে, বেকিং পাউডার কিন্তু কেকটা ফুলাতে সাহায্য করে, এই জন্য আমি 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এখন যেটা ইম্পর্টেন্ট ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স, এটা এখন আমি দিয়ে দেব। এখানে আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দেব।
সবগুলো উপকরণ আমি আরেকটু ব্লেন্ডার করব। এখন দেখেন আমার ডোটা কতটা সুন্দর হয়েছে, আপনাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি। একদম কিন্তু বিট মেশিনের মতনই হয়েছে। আর যাদের কাছে ব্লেন্ডার নেই তারা কিন্তু হাতের সাহায্য করতে পারেন। তো আমি এখানে এখন 1 কাপ ময়দা দিয়ে দেব। 1 কাপ ময়দা দেওয়ার পরে আমি আরেকটু ব্লেন্ডার করব। এখন আমি একটু তুলে দেখাচ্ছি। দেখেন আমার ডোটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে, একদম ঘন হয়েছে। আপনারা এরকম ঘন করার চেষ্টা করবেন। আমার ডোটা কিন্তু একদম রেডি। এখন আমি এরকম একটা কন্টেনার নিয়ে এসেছি। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন স্টিলের কন্টেনার নিতে, এখানে কিন্তু কাঁচ বা অ্যালুমিনিয়াম ব্যবহার করা যাবে না। এরকম একটা কন্টেনার নেবেন। এবার আমি এরকম একটা কাগজ নিয়েছি। কাগজটা আমি সুন্দরভাবে এভাবে কেটে নিয়েছি, যাতে কন্টেনারের ভিতরে দিলে আমার কাগজটা একদম সুন্দরভাবে ফিটিং হয়। তো আমি এইভাবে কাগজটি কেটে নিয়েছি। কাগজটা আপনারা ঠিক এভাবে কেটে নেবেন। দেখেন চারপাশে একদম সুন্দর হয়েছে। আমি ডোটা কন্টেনারের ভিতর ঢেলে নিয়েছি। আর একটু এভাবে ঝাঁকিয়ে নেবেন যাতে এর ভিতরে যে বাষ্প আছে সেই বাষ্পটা বেরিয়ে যায়। এজন্য আমি একটু ঝাঁকিয়ে নিলাম। এখন এর উপর দিয়ে আমি কিছু ফ্রুটস, যেগুলো আগে থেকে আমি কেটে রেখেছি, কিশমিশ আছে, কাজু বাদাম আছে, এটা আপনাদের পছন্দ মতো আপনি যে কোনো ফ্রুটস দিতে পারেন, যেমন চেরি ফল। তো আমার কাছে আপাতত চেরি ফল নেই, এই জন্য আমি কাজু বাদাম কিশমিশ এগুলো দিয়েছি। এগুলো শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য, খেতেও কিন্তু মজা লাগে। তো মোরব্বা দেওয়া যায়, আপনি আপনাদের পছন্দ স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তো এভাবে আমি দিয়ে নিলাম। আর অবশ্যই কিন্তু কাগজের সাথে তেল লাগিয়ে নেবেন, তাহলে নিচে আর ধরবে না। আমি কিন্তু কাগজের সাথে তেল লাগিয়ে নিয়েছি, কিন্তু আপনাদের দেখাতে ভুলে গিয়েছি। তো আপনারা কিন্তু অবশ্যই কাগজের সাথে তেল লাগিয়ে নেবেন, তাহলে কেকটা একদম সুন্দরভাবে উঠে যাবে। চুলায় আমি এরকম একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো হাঁড়িটা আমি একটু গরম করে নিয়েছি, যাতে নিচের বাষ্পটা একটু বেরিয়ে যায়। এখন এর ভিতর আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিব, ঠিক এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দেব। স্ট্যান্ড বসিয়ে দিয়ে চুলার আঁচটা কিন্তু মাঝারি সাইজ থাকবে। এখন এর ভিতর আমি আমার এই কন্টেনারটা দিয়ে দিব। তারপর একটা ঢাকনা নেব, ঠিক এরকম নেওয়ার পর এখানে যে ফুটা থাকে, ফুটাটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে, তা না হলে এর ভিতর থেকে সব বাষ্প বেরিয়ে যাবে। আমি কিন্তু ফুটাটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি, আপনারাও কাগজ দিয়ে অথবা টিস্যু দিয়ে বন্ধ করে দিবেন। এখন আমি এটা ঢেকে দেব প্রায় 35 থেকে 40 মিনিট আমাদের অপেক্ষা করতে হবে। তো 35 থেকে 40 মিনিট হয়ে গেলে আমার কেকটা কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে যাবে। তো দেখা যাক। 35 মিনিট পর আমরা আমাদের কেকটা এখন তুলে দেখব। তো মাশাআল্লাহ, আপনারা দেখে বুঝতে পারছেন কেকটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। এখন কিভাবে কেকটা সম্পূর্ণ হয়েছে কিনা, পারফেক্ট হয়েছে কিনা সেটা করার জন্য আমি একটি কাঠি দিয়ে ভিতরে দেখব যে ভিতরে কোনো কাঁচা আছে কিনা। কাঠিটা যদি একদম সুন্দরভাবে বের হয় তাহলে মনে করবেন কেকটা আমার পারফেক্ট। আর যদি কাঠির সাথে কোনো কিছু লেগে থাকে তাহলে বুঝবেন আর একটু করতে হবে। তো আলহামদুলিল্লাহ আমার কেকটা কিন্তু সুন্দরভাবে কাঠির থেকে বের হয়ে গেছে। কেকের কালার দেখে কিন্তু বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ কেকটা অনেক সুন্দর হয়েছে। শুধু কালার না, একদম সফট হয়েছে। দেখেন একদম সফট হয়েছে, মনে হচ্ছে বাজারে কেনা কেক। তেল দেওয়ার কারণে কিন্তু আমার কেকটা দেখেন নিচে একটু লেগে যায়নি। আর আপনি যদি তেলটা না দেন তাহলে নিচে লেগে যাবে। দেখেন আমার কেকটা কিন্তু একদম সুন্দর পারফেক্টভাবে উঠে আসলো। এই দেখেন কেকটা আমি উঠিয়ে নিয়ে এসেছি, কিন্তু আমার নিচে কিন্তু সুন্দর হয়েছে।
আর কেকটা কিন্তু অনেক সফট হয়েছে, ক্যামেরায় খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক সফট হয়েছে। তো বাজারে কেকের চেয়ে আমার মনে হয় বাসার কিছু উপকরণ দিয়ে এভাবে কেক বানালে কিন্তু মন্দ হবে না, আপনাদের সময়ও বাঁচবে, তৃপ্তি সহকারে খেতেও পারবেন। দেখেন কতটা সুন্দর হয়েছে, চারদিকে একদম সফট। তো আপনি অবশ্যই বুঝতে পারছেন আমার কেকটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি একটু কেটে দেখাবো আপনাদের। দেখেন কেকটা কত সুন্দর হয়েছে, একদম সফট, ভিতরে কিন্তু কোনো বাষ্প নেই, অনেক সুন্দর হয়েছে। খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক দারুণ হবে। আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।